প্রত্যেকটা মানুষকে যখন কবরের মাঝে রেখে আসা হবে 40 কদম আসতে যত সময় লাগবে, দুইজন ফেরেশতা চলে আসবে, মুনকার আর নকির, অত্যন্ত ভয়ানক চেহারা, চোখগুলো নীলাবর্ণের, গায়ের রং কালো, কোনো মানুষের সাথে তারা ভালো আচরণ করে না। তাই সেই ইমানদার হোক, মুমিন হোক, কাফের হোক, যেই হোক না কেন প্রত্যেকের সাথে হিংস্র আচরণ করে। দুনিয়ার মানুষ, এই ফেরেশতারা কবরের মধ্যে আসবে, আসার পরে এবার ওই মায়েতকে তুলবে, মায়েতকে তোলার পরে মায়েতকে কবরের মধ্যে বসাবে। কবরের মধ্যে বসানোর পরে 3টা প্রশ্ন তাকে করবেন। 1 নম্বর প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রবকে। লোকটি যদি ইমানদার মুমিন বান্দা হয় বলবেন ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 1 নম্বর প্রশ্ন করবেন, দুনিয়ার বুকে কার গোলামি করেছিলে, কার ইবাদত করেছিলে, তোমার রব কে ছিল বলো। ওই ব্যক্তিটি তখন যদি ইমানদার মুমিন বান্দায় বলবেন আমার রব ছিল আল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শুনে নাও। 2 নম্বর প্রশ্ন করবেন, মা দিনুক, ওই লোকটি যদি ইমানদার মুমিন বান্দা হয় বলবেন ও ফেরেশতারা শুনে নাও, ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি অবলম্বী ছিলাম না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি মানতাম না। 2 নম্বর প্রশ্ন আপনাকে করবেন যে তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলে বলো। লোকটি ইমানদার মুমিন বান্দা হলে বলবেন আমার দিন ছিল ইসলাম। আল্লাহ নবী বলেন 3 নম্বর প্রশ্ন তাকে করবেন, মান নবিয়ুক, তোমার নবী কে ছিল, দুনিয়ায় তোমার নবী কে ছিল। এই কথাটি যখন বলবেন, আবার কোন কোন হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীকে দেখিয়ে ফেরেশতারা বলবেন মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। লোকটি যদি ইমানদার মুমিন বান্দা হয় এবার ডাক দে বলবেন ও আল্লাহর ফেরেশতারা শুনে নাও, ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আর কেউ নয়, এ হলো আমার আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন এ তো ছিল আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইমানদার মানুষ, আপনার মুখে দাড়ি নাই, আছে গোঁফ, আল্লাহ রাসূলকে আপনি দেখে চিনতে পারলেন, বললেন যে আমার নবী। কিন্তু নবী যদি আপনাকে অস্বীকার করে, নবী যদি বলে না তোকে আমি উম্মত হিসাবে মানি না, তুই আমার উম্মত নয়, তখন আপনি কি করবেন? কেন নবী অস্বীকার করবে? এটা কিন্তু আমি আপনাকে লজিক্যাল বোঝাচ্ছি, আপনি বাস্তবতা আপনাকে বোঝাচ্ছি, বাস্তবতা দিয়ে, প্রেক্ষাপট দিয়ে। এই কারণে দেখুন, যারা শিক্ষিত যারা আছেন, লেখাপড়া যারা করেছেন, মেট্রিক পরীক্ষা যারা দিয়েছেন, দেখবেন মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে, কেন্দ্রে যাওয়ার আগে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে একটা অ্যাডমিট কার্ড দেয়, রেজিস্ট্রেশন কার্ড দেয়, প্রবেশপত্র যেটাকে আমরা বলি। ওই প্রবেশপত্রটা নিয়ে যদি কেউ কেন্দ্রে যায় তাহলে তাকে কেন্দ্রের গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়। আর যদি কেউ ওই প্রবেশপত্র না নিয়ে যদি কেন্দ্রে যায়, দীর্ঘ 10টি বছর যে শিক্ষক তাকে পড়ালো, ওই গেটের মুখে সে ডিউটিতে আছে, ওই স্যার কিন্তু জানে যে আমার ছাত্র দীর্ঘ 10টি বছর তাকে পড়িয়েছি, আজ এসএসসি পরীক্ষা দিবে, এরপরেও তার কাছে অ্যাডমিট কার্ড না থাকার কারণে, প্রবেশপত্র না থাকার কারণে ওই স্যার শত জানার পরেও ওই ছাত্রকে কিন্তু কেন্দ্রের মধ্যে ঢুকতে দিবে না, বলবে আগে তোমার প্রবেশপত্র আনো, তারপরে তোমাকে ঢুকতে দিব। এই হলো শিক্ষিত মানুষের জন্য উদাহরণ। এবার যারা আমরা ভোটার আছি, বাংলাদেশে যাদের নাগরিক সনদপত্র আছে, অর্থাৎ আইডি কার্ড, স্মার্ট কার্ড, যারা ভোট দিতে যায়, ভোট দিতে গেলে কি স্মার্ট কার্ড, আইডি কার্ড লাগে না? এই কথা বলেন লাগে না? লাগলো।
ওই কেন্দ্রে আপনি গেলেন, ওখানে যিনি ভোট আপনার কাছ থেকে নিতেছেন, আপনার আইডি কার্ড স্মার্ট কার্ড দেখিয়ে দেখিয়ে যিনি কেন্দ্রের মধ্যে আপনাকে ঢোকাচ্ছেন, মনে করেন আপনার এলাকায় বড় ভাই, আপনারই পরিচিত মানুষ, কিন্তু আপনি আইডি কার্ড ও স্মার্ট কার্ড নিয়ে যাননি। আপনি বলছেন ভাই তুমি তো জানো আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার বয়স 40, 50, 60 বছর, আরে আমাকে যেতে দাও। যতই আপনি এদেশের নাগরিক হন না কেন, আপনার কাছে যতই ওর সাথে সুসম্পর্ক থাকুক না কেন, আপনার কাছে আইডি কার্ড না থাকার কারণে, ওই স্মার্ট কার্ড না থাকার কারণে ও কিন্তু আপনাকে ওই ভোট কেন্দ্রে ঢুকতে দিবে না। এবার 3য় নম্বর উদাহরণ সাধারণ মানুষের জন্য শুনে নেন। আপনাদের যাদের জমি আছে, প্রত্যেকের জমির একটা করে দলিল আছে না? এই দলিল আছে না? মনে করেন একজন মানুষ যার বাপ দাদা থেকে 1 বিঘা সম্পত্তি পেয়েছিল, ওই দাদা দিয়ে গিয়েছিল তার বাপকে, তার বাপ মারা যাওয়ার পরে ওই লোকটি পেয়েছে। এই এত পুরুষ সেই 1 বিঘা ভিটা বাড়িতে বসবাস করার পরে হঠাৎ করে একজন মানুষ এসে বলতেছে এই ভিটা বাড়ির সম্পদ আমার, এর মালিক আমার। কেন? এর প্রমাণ দেখো, আমার কাছে দলিল আছে। এখন যে লোক ওই পিতার কাছ থেকে সম্পদ পেয়েছিল, ওর কোনো দলিল নাই। এখন কেস গড়াতে গড়াতে চলে গেছে কোর্ট পর্যন্ত। বিচারক হচ্ছে তার নিজের ছেলে। উভয় পক্ষের উকিলরা, আইনজীবীরা সেই কাগজপত্র দেখাচ্ছে, কিন্তু বিচারক নিজের ছেলে হওয়ার পরেও দেখে যে আমার পিতার কোনো দলিল নাই। কিন্তু যে আজ হঠাৎ করে এই ভিটা বাড়ির দাবি করতেছে দলিল তার আছে, ওই সন্তান জানে যে বাপ মারা যাওয়ার পরে ওই সম্পত্তির মালিক হব আমি। এর পরেও কিন্তু নিজের পিতার পক্ষে রায় দিতে পারবে না। দিবে কার পক্ষে? যার কাছে দলিল আছে তার পক্ষে না? এই কথা বলেন, তার পক্ষে দিবে না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবীকে আপনি চিনতে পারলেন। আপনি বললেন ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো হলো আমার দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবী যদি ওই দিন প্রশ্ন করে তুমি যে আমার উম্মত বলে নিজেকে দাবি করতেছ, আমার রেখে আসা আইডি কার্ড তোমার কাছে কোথায়? আমার রেখে আসা স্মার্ট কার্ড তোমার কাছে কোথায়? আমার রেখে আসা প্রবেশপত্র তোমার কাছে কোথায়? আমার রেখে আসা দলিল তোমার কাছে কোথায়? অর্থাৎ আমি নবী প্রত্যেক পুরুষের জন্য দাড়ি রাখার বিধান দিয়েছিলাম। আমি নবী রেখে আসা আইডি কার্ড মানে হলো তোমার মুখের দাড়ি। আমি নবী রেখে আসা দলিল মানে হলো তোমার মুখের দাড়ি। আমি নবী রেখে আসা প্রবেশপত্র মানে হলো তোমার মুখের দাড়ি। অতএব তোমার মুখে দাড়ি নাই, আজ তোমার আইডি কার্ড নাই, আজ তোমার স্মার্ট কার্ড নাই, আজ তোমার প্রবেশপত্র নাই, আজ তোমার দলিল নাই। অতএব তোমার মুখে যেহেতু দাড়ি নাই, যতই তুমি আমাকে নবী বলে দাবি করো না কেন, আমার উম্মত বলে দাবি করো না কেন, আমি তোমাকে উম্মত বলে মানি না।